জলের জন্য প্রতিদিনের সংগ্রাম। সামান্য পানীয় জলের জন্য যেতে হয় কিলোমিটারের পর কিলোমিটার, অথবা ভরসা কেনা জল। ঠিক এমনভাবেই দিন কাটাচ্ছেন মুর্শিদাবাদ বহরমপুর থানার হাতিনগর গ্রাম পঞ্চায়েতের মিল্কিপাড়া এলাকার বাসিন্দারা। সেগুলো ওই যে পাশের ট্যাপটা আমি লাগিয়ে দিয়েছি, কল আছে জল নেই, কল আছে জল নেই। প্রচুর সমস্যা। আমরা জল কিনে খাচ্ছি, যখন না পাচ্ছি তখন কিনে এনেই খেতে হচ্ছে, আর না হলে পরে এখানে ওখানে ছুটে বেড়াই। আমরা যদি ঘরে ঘরে জল পেতাম তাহলে তো আমাদের কোনো সমস্যা হতো না, কিন্তু এই ইদানিং জলটা আর আসছেই না। ভেঙে চড়ে পড়ে গেছে, এলাকাবাসীর বাড়িতে এখনও পর্যন্ত জল পৌঁছায়নি। মানুষের দাবি সামান্য পানীয় জলটুকু তাদের কিনে খেতে হচ্ছে, কিন্তু যখন পাইপ লাগানো হয় তখন কিন্তু টাকা নিয়েছে প্রত্যেকটা বাড়ি থেকে। দূর দূরান্ত থেকে পানীয় জলটা কিনে নিয়ে তবে তারা সেবন করছে। আমাদের এলাকায় কোনো জলের প্রচণ্ড সমস্যা আছে। বছর 2-2.5 ধরে আমাদের কিনে জল খেতে হচ্ছে। এখানে পাইপ ভেঙে যাওয়ার পরে প্রত্যেক বাড়িতে বাড়িতে এটিএম আছে, এই মানে কল কানেকশন দিয়েছে, কলের কানেকশন। একটা কোনো বাড়িতে জল আসে না। কারোর কাছে 100 টাকা নিয়েছে, যার কাছে যেরকম পেরেছে। ডকুমেন্টও নিচ্ছিল। হ্যাঁ, ডকুমেন্টস নিয়েছে। সেইখানে আপনি টাকা দিলেন, কানেকশন দিল, ডকুমেন্ট দিলেন, সবই ঠিক আছে, কিন্তু জলটা তো এখনো পেলেন না। না, কিছুদিন পাইছি, অন্যায় হচ্ছে একরকম। কিছুদিন দিয়েছিল, 1.5 মাস 2 মাস মতো জল দিয়েছে, তারপরে বন্ধই তো চলছে। সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের। আজকে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার সেই প্রক্রিয়া চলছে, অব্যাহত আছে, এবং খুব দ্রুত এর সমস্যার নিষ্পত্তি হবে। দায়িত্ব নিয়ে বললাম, মিল্কিপাড়ার ঘরে ঘরে জল পৌঁছাবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। সেই ঘটনা নিয়েও সুর চড়ালো বিরোধী শিবির। রিজার্ভারই তো নেই, জল স্টোর হবে তবে তো মানুষের বাড়িতে জলটা দেবে, সেই ব্যবস্থাই তো এখনও পর্যন্ত করে উঠতে পারেনি বর্তমান সরকারের কর্মকর্তারা। তো জল পাবে কি করে? কিভাবে এই সমস্যার সমাধান করবে সেটা বুঝে উঠতে পারছে না এলাকাবাসী। তাই এরপর যদি এই পাইপে জল না আসে তাহলে কিন্তু আন্দোলনের পথে যাবে এলাকাবাসী। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা সীমন্ত দাসের সঙ্গে মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।